গাজায় সমুদ্র উপকূল অবকাশ যাপন করছেন মানুষ, যেখানে রয়েছে ট্রাম্প টাওয়ার আর স্বর্ণের তৈরি বিশাল মূর্তি। টাকা উড়াচ্ছেন ধনকুবের ইলন মাস্ক। পুলের পাশে হাতে জুস নিয়ে সূর্য স্নানে ব্যস্ত ট্রাম্প নেতানিয়াহু। বুধবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জেনারেটেড এমন একটি ভিডিও প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি হামলা, নির্যাতন ফিলিস্তিনিদের উপত্যকা থেকে সরাতে না পারলেও এবার গাজা পুনর্গঠনের পরিকল্পনা নিয়েছেন তিনি। সে অনুযায়ী ফিলিস্তিনিদের উপত্যকায় স্থান দেওয়া হলেও মার্কিন ও ইসরায়েলি আধিপত্য স্পষ্ট। মার্কিন প্রেসিডেন্টের কাণ্ডে হতবাক ফিলিস্তিনিরা। যুদ্ধবিধ্বস্ত জন্মভূমি নিয়ে ট্রাম্প উপহাস করছেন বলে অভিযোগ তাদের। উপত্যকাকে ভিডিওর মতো গড়তে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু ফিলিস্তিনিদের সরিয়ে কেন? তিনি এখানে আসুক, আমরা তাকে স্বাগত জানাবো। তিনি অর্থায়ন দিলে আমরা নিজেরাই আমাদের জন্মভূমি পুনর্গঠন করতে পারবো। 1948 সাল থেকে উপত্যকা খালির ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ ফিলিস্তিনিদের। তবে আল আকসার পূর্বপুরুষদের পবিত্র ভূমি ছাড়তে নারাজ তারা। আমরা জর্ডান, মিশরে যাব না, এখানেই থাকবো। ট্রাম্প ও মার্কিনীদের যুক্তরাষ্ট্র ছাড়তে বলা হলে তারা কি খুশি হবেন? হবেন না। ট্রাম্পের পরিকল্পনা সাধারণের মনে আতঙ্কের সৃষ্টি করলেও নিজ ভূমি ছাড়ার প্রশ্নে আপোষহীন ফিলিস্তিনিরা। এর মধ্যেই বৃহস্পতিবার গাজা মিশর সীমান্ত থেকে সেনা না সরানোর হুঁশিয়ারি দিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জানান, হত্যাকারী গোষ্ঠী হামাসের হাতে সীমান্ত অনিরাপদ। তাই গাজা মিশরের 14 কিলোমিটার দূরে ফিলাডেলফি করিডোরে টহল জোরদার করবে তেল আবিব প্রশাসন। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।